আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের সাথে আজকে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মৌচাক কাটা, মধু সংগ্রহ। ছুটিতে বাড়িতে আসার পরে দেখলাম যে আমাদের বাসার সামনে যে আম গাছটাতে আছে সেটা মোটামুটি বড় বললেই চলে, একটা মৌচাক বাসা বেঁধেছে। তো খাঁটি মধু তো সহজে পাওয়া যায় না, এই কারণে চিন্তা করলাম মধু সংগ্রহ করতে হবে। তো সকালবেলা মৌচাকালার আসলে তারা দেখে বললো যে হ্যাঁ মধু আছে, আরও আগে কাটা উচিত ছিল, নাকি মৌমাছি নাকি মধু খেয়ে ফেলেছে। তো এই কারণে আছে 1 কেজির মতো নাকি মধু হবে। ওরা বললো যে তারা অর্ধেক কাটবে, অর্ধেক রেখে দিবে, এটা আবার কিছুদিন পরে হয়তো মাসখানেক পরে এসে কাটলে তখন নাকি 5-6 কেজি মধু পাওয়া যাবে। তো ওরা আপাতত দেখতে পাচ্ছেন মৌচাক কাটার জন্য তারা প্রস্তুত হচ্ছে। একটা নাড়া কোটা পাতা দিয়ে তারা একটা মশলার মতো বানিয়েছে, এটা দিয়ে ধোয়া দিবে, হয়তো ধোয়া দিলে পরে মৌমাছিগুলো সরে যায়। এখন দেখতে পাচ্ছেন ওই মশালটিতে আগুন দেওয়া হচ্ছে, আর একজন গাছে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সে ওই যে একটি বালতি নিয়ে, ওটা বালতিতে চাকটা কাটবে, একটা ছুরি বালতি নিয়ে আর কান বেঁধে ফুল হাতা শার্ট পরে গাছে উঠে যাচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে ভিডিও করছি, তারা বলতেছে কাছে গেলে সকালবেলা তো মৌমাছি আবার ছড়িয়ে গেলে কামড় দিতে পারে, অবাস্তব কিছু না। তো উনি উঠে গেছে গাছে, দেখুন গাছে উঠে, আমি একটু সরে দাঁড়াই, গাছে উঠে গেছে। গাছে উঠে ওনার যে মশলাটা আছে সেটা দিয়ে ধোঁয়া সৃষ্টি করে, ওই ধোঁয়া দিয়ে তারপর মনে করেন মৌচাকটার সামনে ধোঁয়া ধরলে মৌমাছিগুলো সব সরে যায়। যখন সরে যায় ধোয়ার বা আগুনের ধোয়ার কারণে মৌমাছি নাকি থাকতে পারে না। তো মৌমাছি যখন সরে গেলে তারা আস্তে করে মৌচাকটা কাটে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওনা কি বলে, মৌয়াল না কি বলে, যাই হোক, যে মধু কাটে তাকে কি বলে যেন ভুলে গেলাম। তো তিনি গাছে উঠেছে, ওই যে দেখতে পাচ্ছি গাছে উঠে বসে আছে। একটু দূর থেকে ভিডিও করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, যারা দেখেননি। ওই যে চাকটা দেখতে পাচ্ছেন। তো উনি উঠেছে, হ্যাঁ এখন ওই সময় হয়েছে কি আগুনটা নিভে গেছে, মানে ওই কুটাগুলো আর পাতাগুলো বেশি ভিজা ছিল, এই কারণে আগুনটা জ্বলছিল। তো উনি অর্ধেক উঠে আবার আগুনটা জ্বালাচ্ছিল, এই কারণে একটু দেরি হচ্ছিল। তো আমি একটু এক্সাইটেড, কারণ অনেকদিন পর একদম নিজের বাসা আর খাঁটি মধু খেতে যাচ্ছি। কারণ খাঁটি মধু সবসময় পাওয়া যায় না, অনেক জায়গা থেকে অনেক দাম দিয়ে করে মধু কিনেছি, কিন্তু মানে কেন যেন মনে হয় যে খাঁটি কি খাঁটি না, কি হয় না। যাই হোক, এই যে মৌচাকটা দেখতে পাচ্ছেন, উনি এখন উঠবে আস্তে আস্তে। উনি উঠে মৌচাকটা মধু কাটবে। তো বন্ধুরা, উনি মধু কেটে ফেলেছেন, ওই যে দেখুন ধোয়া দিয়ে মৌচাক কেটে ফেলেছেন, এবং মৌমাছি চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ আমি ছাদে দাঁড়িয়ে আছি একটু ভিডিও দেখানোর জন্য। তারপরও দেখতে পাচ্ছি যে মৌমাছি ছড়িয়ে গেছে, না আর থাকা যাবে না। ওই যে দেখুন মৌচাক ধোয়ার কারণে মৌমাছি চারিদিকে ছড়িয়ে গেছে, এবং উনি এই সুযোগে মৌচাকটি কেটে ফেলেছেন। তো মধু কাটা শেষ আলহামদুলিল্লাহ। 1 কেজির বেশি মধু হয়েছে, একদম অনেকদিন পরে এরকম খাঁটি মধু, একদম মধু খেয়ে মজাই আলাদা। চাক সহ যে থাকে মধুটা, কিন্তু অনেক স্বাদ, অনেক মজা। খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।